রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আপনাদের অভিভাবক হিসেবে একটা মহৎ একটা কাজের সামনেকে রেখে আমি নিজেকে আসলে খুব ধন্য মনে করছি। বিভিন্নভাবে সবাই সভা সমিতি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে। আজকের এই বক্তব্যটা আমরা এমন মানুষদের সামনে রাখছি যারা নগরকে পরিচ্ছন্ন রাখার জন্য, একটা সুন্দর নগরীকে উপহার দেওয়ার জন্য, কোটি কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য মাত্র 2500 মানুষ তারা একদম ফজরের নামাজের পর থেকে শুরু করে সকাল 11টা পর্যন্ত যারা একদম নির্লসভাবে কষ্ট করে পরিচ্ছন্ন কাজে সবাই নিজেদেরকে আত্মবিশ্বাসী হয়ে নিয়োজিত রাখে, সেই সকল কর্মী ভাইয়েরা এখানে উপস্থিত আছে। আপনারা নিচে অবগত আছেন যে আপনাদেরকে গত ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একজন দেশের প্রধানমন্ত্রী আপনাদের কথা উনি বিবেচনায় নিয়েছে। মানবিক মানুষ উনি। আপনারা সকাল থেকে রাত দুপুর যখন যেরকম সময় হয়, যখন ডাক পড়ে যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আপনারা সব সময় রাস্তায় থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখেন। সেটাকে বিবেচনায় রেখে উনি নিজের থেকেই উনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সারা বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনকে আপনাদের পরিচ্ছন্ন কর্মীদেরকে উনি ঈদ বোনাস দিয়েছেন। নিশ্চয়ই টাকাটা হয়তো বা সংখ্যায় কম হতে পারে, 5000 টাকা করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, আপনাদের প্রতি যে তার সম্মান, সেটা কোনো টাকার অঙ্ক দিয়ে হিসাব করা যায় না। তো যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের প্রতি সুনজর আছে, স্বাভাবিকভাবেই আমরা যেহেতু উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব থেকে আপনাদের এবং সাথে নিয়ে নগর সেবায় নিয়োজিত আছি, আপনাদের প্রতি আমাদের সুনজর আছে। আমরা একটা ইফতার পার্টি করেছিলাম গত রমজানে, বিভিন্ন জোনাল এক্সচেঞ্জের মাধ্যমে বা যারা আঞ্চলিক কর্মকর্তা আছেন তারা স্ব এলাকায় জোনাল অফিসে আপনাদের সাথে ইফতারে অংশগ্রহণ করেছিল। আমি এক জায়গায় অংশগ্রহণ করেছিলাম। আমরা একটা ইফতারের অনুষ্ঠানটা কেন করেছিলাম? যে একটা পরিবার, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটা কর্মীরা আমরা একটা পরিবারের মতো। পরিবার যেমনিভাবে রোজা আসলে তার পরিবারের সাথে ইফতার করে বাসায়, তেমনিভাবে আমার কাছে মনে হয়েছে আমার পরিবার, আমার কর্মীদেরকে নিয়ে আমার একদিন অন্তত পক্ষে ইফতার করা উচিত। সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ আমরা করেছিলাম। আমি আপনাদের কাছে একটু আশ্বস্ত করতে চাই, আপনারা নির্লসভাবে কাজ করছেন, আরো সামনে আপনারা আরো আন্তরিকভাবে কাজ করবেন। আমি ইফতার পার্টিতে ঘোষণা দিয়েছিলাম যেই পরিচ্ছন্ন কর্মীটা সবচেয়ে বেশি তার কাজের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করবে, সেই অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং যারা কর্মকর্তা আছেন এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনায় যিনি দায়িত্বে আছেন আমাদের কমোডর হুমায়ুন সাহেব, তাদের সুপারিশে আপনাদেরকে যাতে আগামীতে আমরা আরো সম্মানিত করতে পারি সেই ব্যবস্থা আমি করব। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রেইনকোট একটা সামান্য একটা বিষয় হতে পারে, কিন্তু এই সামান্য বিষয়টাকে আমরা গভীরভাবে চিন্তা করেছি যে সামনে বর্ষার সময় যে কোনো সময় বৃষ্টি থাকবে। আপনারা যখন নিজের কাজে নিজেকে নিয়োজিত রাখবেন রাস্তায়, তাৎক্ষণিকভাবে বৃষ্টি হয়ে যেতে পারে। বৃষ্টি হলে কি হবে? আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার জ্বর হতে পারে, আপনার একদিনের জ্বরের জন্য নগর সেবা বিঘ্নিত হবে এবং আপনার জায়গা থেকে আপনি
নিজেকে অপরাধী মনে করবেন যে আমি আর 2-3 দিন আমার নগরবাসীকে সেবা দিতে পারছি না। বিভিন্ন চিন্তা ভাবনা থেকে এই রেইনকোটটা আমরা আপনাদের কাছে আজকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কিংবা বর্জ্য ব্যবস্থাপনার যারা কর্মকর্তারা আছে তাদের মাধ্যমে, এটা জোনাল অফিসের মাধ্যমে কিন্তু আমরা দিতে পারতাম। অবশ্যই আপনারা জোনাল অফিসের মাধ্যমে বাদবাকি 2500 পেয়ে যাবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সামনাসামনি আপনাদেরকে ডেকে একটু কথা বলে একটু সম্মানের সাথে আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে এই কাজটা আমরা করি। তা আপনার সিটি কর্পোরেশনের চাকরিরত অবস্থায় অনেকে অসুস্থ হয়ে যান, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। আমরা যখন যেটা জানি আপনাদের পরিবারের পাশে থাকার জন্য আমরা চেষ্টা চালাই। তারপরেও আগামী দিনে আরও সুরক্ষার জন্য আপনাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে যাবতীয় কোনো প্রয়োজনীয় কোনো বিষয় থাকলে আমরা অবশ্যই সেটাকে বিবেচনায় রাখব। তবে একটা বিষয়, সেটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কোটি কোটি মানুষের সেবায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করছেন এবং আমি আশা করব আগামীতে আরো আন্তরিকতার সহিত আরো বেশি করে পালন করবেন। আমি আপনাদের কাছে এই জিনিসটা তো আশা করি, তাই না? নগরবাসী যাতে খুশি হয়, নগরের সেবায় যাতে তারা আত্মতৃপ্তি ঘটায় যে উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তাদের সঠিক দায়িত্বগুলো পালন করছে। অন্ততপক্ষে এটুক যদি পান তাইলেই মনে করব আপনারা আমরা সফল। ইনশাল্লাহ আজকের এই রেইনকোট বিতরণের অনুষ্ঠানে আমরা অঙ্গীকার করব আগামীকাল সকাল থেকেই আবার আমাদের কাজের পরিধি আরো বড় করব, আরো যাতে আন্তরিকভাবে কাজ করি সেদিকে আমরা দৃষ্টি রাখবো এবং লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদের সিটি কর্পোরেশনের পরিবারের সদস্য, আপনাদের ভালো মন্দ সুখ দুঃখ দেখার দায়িত্ব আমাদের। আপনারা শুধু আপনাদের কাজগুলো সঠিকভাবে পালন করবেন, আমরা আপনাদের পাশে থেকে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে নৈতিকতার জায়গা থেকে আমরা আপনাদের পক্ষে থেকে দায়িত্ব পালন করব। এই হোক আজকে আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামী দিনে আপনাদের যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে থেকে সাহায্য এবং সহযোগিতা করব। আল্লাহ হাফেজ। সবার আগে বাংলাদেশ। করব কাজ, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।